আজকের এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ গত কয়েকদিন ধরে আমার কাছে শতাধিক মেসেজ এবং শতাধিক কমেন্ট এসেছে যে একটাই প্রশ্ন প্রত্যেকের, যে স্যার WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট কবে বেরোবে এবং আমাদের ইন্টারভিউ বা কবে থেকে শুরু হতে চলেছে এবং আমাদের কাট অফটা কী আসতে পারে এবং ইন্টারভিউয়ের জন্য কিভাবে প্রস্তুতি নিব। আজকের এই ভিডিওতে আপনাদের এই রেজাল্ট, সম্ভাব্য ইন্টারভিউয়ের তারিখ, সরকারের যে নতুন পদক্ষেপ, কমিশনের যে নতুন আপডেটস এবং কাট অফ সংক্রান্ত সবথেকে সঠিক এবং স্পষ্ট ক্লিয়ার কাট আপডেট দিয়ে দেবো। তাই একটুকুও স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আপনাদেরকে অনেকটাই উপকৃত করবে আজকের এই ভিডিওটি। তো যাই হোক, শুরু করা যাক। প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে নেন চাকরি সংক্রান্ত নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। এবং ইতিমধ্যে আমাদের পঞ্চায়েতের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, তো আপনারা প্রত্যেকে কিন্তু ক্লাসগুলো অ্যাটেন্ড করুন। প্রথমেই আসা যাক সবচেয়ে যেটা বড় প্রশ্ন, যে রেজাল্ট কবে প্রকাশ পাচ্ছে। অনেক দিন হয়ে গেল। বর্তমান তথ্য ও আপডেট অনুযায়ী আগস্ট মাসের তৃতীয় সপ্তাহের পর যে কোনো দিন গ্রুপ সি এবং গ্রুপ ডির অফিসিয়াল রেজাল্ট কিন্তু প্রকাশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, বলা যায় 90%ই চান্স রয়েছে। ইন্টারভিউ তাহলে কবে থেকে? রেজাল্ট বেরোনোর পরেই কিন্তু ইন্টারভিউ শুরু হবে এবং ইন্টারভিউয়ের জন্য কিন্তু তোমরা একদমই সময় পাবে না, ঠিক আছে? মোটামুটি ধরে নেওয়া যায়, যেমনটা জানা যাচ্ছে নানা রকম তথ্যসূত্রের খবর মারফত, যে সেপ্টেম্বর মাস থেকে ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যেতে পারে, যেহেতু আগস্ট মাসের তৃতীয় সপ্তাহের পর কিন্তু এই রেজাল্ট আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এবার অনেক ছাত্রছাত্রীদের প্রশ্ন ইন্টারভিউ ভেন্যু নিয়ে। দেখো, ছাত্রছাত্রীদের যে যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে সম্ভাবনা রয়েছে যে ইন্টারভিউ তোমাদের নিজ জেলাতেই কিন্তু অনুষ্ঠিত হবে, দূরে কোথাও কিন্তু ইন্টারভিউয়ের ভেন্যু দেওয়া হবে না। ফলে তোমাদের কিন্তু দূরের জেলায় গিয়ে যে পরীক্ষা দেওয়ার যে ঝক্কি, সেটা কিন্তু অনেকটাই কমবে, কারণ এটা তো আর এক্সাম না, এটা তো ইন্টারভিউ, একটা মেন্টাল প্রিপারেশন দরকার হয়। তো এই দিকটা ক্লিয়ার। এবার অনেকেই ভাবছেন যে প্রসেসটা, এই যে পুরো নিয়োগ প্রক্রিয়ার যে প্রসেসটা, এত দেরি হচ্ছে কেন? দেখুন, দেরি হওয়ার পেছনে কিন্তু দুটো খুব বড় এবং ইতিবাচক পজিটিভ রিজন রয়েছে। প্রথমত, স্বচ্ছ নিয়োগ সুনিশ্চিত করা এবং দ্বিতীয়ত শিক্ষক প্যানেল আগে পূরণ করা। প্রথম অপশানে আমি আগে আসি। দেখুন, স্বচ্ছ নিয়োগ সুনিশ্চিত করার যে দিকটা, দেখো সরকার এবং কমিশন আগের যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া, সেগুলোকে কিন্তু একদম স্ক্রুটিনি বলা যায়, যাকে একদম বলা যায় খুঁটিনাটি গভীরভাবে কিন্তু যাচাই করছে, যেমনটা কমিশনের সূত্রে খবর পাওয়া যাচ্ছে, নানা রকম নিউজ থেকে কিন্তু খবরটা পাওয়া যাচ্ছে। তো এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য একটাই, যাতে কোনো অযোগ্য প্রার্থী ভুল পথে সুযোগ না পায়, শুধুমাত্র যোগ্য ও মেধাবী প্রার্থীরাই যেন চাকরি পান, এটাই কিন্তু একমাত্র সরকারের লক্ষ্য। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমি যেটা বলবো, যে শিক্ষক প্যানেলের যে বিষয়টা, দেখো তোমরা জানোই যে কমিশন আগে শিক্ষক নিয়োগের প্যানেল ক্লিয়ার করার চেষ্টা করছে। আশা করি তোমরা নানা রকম খবরগুলো দেখে থাকবে। তো এতে লাভ কার? এতে লাভ কিন্তু তোমাদেরই, কারণ একজন মেধাবী পরীক্ষার্থী যদি শিক্ষক পদে নির্বাচিত হয়ে যান, তবে তিনি আর গ্রুপ সি বা গ্রুপ ডি পদে আটকে রাখবেন কেন? ফলে ওয়েটিং লিস্ট থাকা বা কাট অফের কাছাকাছি থাকা পরীক্ষার্থীদের সুযোগ পাওয়ার সম্ভাবনা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। এছাড়াও অনেকে বলছো যে কাট অফ রিলেটেড যে প্রশ্নগুলো তোমরা করছো। তো যাই হোক, এবার আমি চলে আসি সবথেকে যেটা ভাইটাল পয়েন্ট, যেটা তোমাদের প্রত্যেকের কোয়ারি, যে কারা এখন থেকে ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করবেন। আমি কাট অফের বিষয়টা আমি একটু পরেই বলছি। তো অনেকে বলছো যে ইন্টারভিউয়ের প্রস্তুতি কবে থেকে শুরু করব। দেখো, রেজাল্ট বেরোনোর পর কিন্তু ইন্টারভিউয়ের জন্য খুব বেশি সময় তোমরা পাবে না, আমি বারবার বলছি। তাই যাদের নম্বর একটা রেঞ্জের মধ্যে রয়েছে বা কাছাকাছি রয়েছে, আমি সেই নম্বরটা কত আমি জাস্ট বলবো এক্ষুনি। তো তারা কিন্তু, যাদের ওই রেঞ্জের মধ্যে রয়েছে বা কাছাকাছি রয়েছে, তারা কিন্তু আজ থেকেই বসে না থেকে কোনোভাবে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান শুরু করে দিন। প্রথমেই তোমাদের দেখতে পাচ্ছ যে গ্রুপ ডি, যারা গ্রুপ ডি ক্যান্ডিডেটস রয়েছে, যাদের স্কোর 36 থেকে 37 বা তার উপরে, তারা অবশ্যই কিন্তু বসে না থেকে ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু স্টার্ট করে দাও। যারা গ্রুপ সি ক্যান্ডিডেটস রয়েছে, যাদের স্কোর দেখতে পাচ্ছ 55 থেকে 56 বা তার উপরে রয়েছে স্কোর, তারা অবশ্যই কিন্তু বসে না থেকে ইন্টারভিউয়ের
প্রিপারেশন স্টার্ট করে দাও। ইন্টারভিউয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো তোমরা মাথায় রাখবে, মনে রাখবে যে ইন্টারভিউ মানে শুধু জ্ঞানের কিন্তু পরীক্ষা নয়। ইন্টারভিউ মানে হলো একটা পার্সোনালিটি টেস্ট, একটা পার্সোনালিটির পরীক্ষা, যেখানে তোমার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে, তোমার পজিটিভ থাকা থেকে শুরু করে, আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেওয়া থেকে শুরু করে এই বিষয়গুলো কিন্তু সবটাই কিন্তু চেক করে নেবেন যারা বোর্ডের মেম্বার্সরা থাকবেন, ইন্টারভিউ বোর্ডের। তো যাই হোক, আমাদের যে বিষয়টা আশা করি তোমাদের যে প্রশ্নগুলো করছিলে সবটাই ক্লিয়ার করে দিলাম, কোনো রকম এই দিক ওই দিক আলোচনা না করে ক্লিয়ার কাট কিন্তু বলে দিলাম। তো তোমরা কিন্তু এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। সুতরাং হতাশ না হয়ে এখন থেকেই কিন্তু নিজেকে তৈরি করার একটা সঠিক সময় কিন্তু খুঁজে বের করো। আগস্টের মাঝামাঝি রেজাল্ট এবং সেপ্টেম্বরে কিন্তু ইন্টারভিউ, এই ডেডলাইনটাকে বা এই যে মাসটাকে বা এরকম তারিখ তোমরা সেট করে নাও এবং সেই মতো কিন্তু নিজেদেরকে প্রিপারেশনস একদম ওয়েল প্রিপেয়ার্ড তৈরি করো। এবং হাতে কিন্তু সময় খুব কম, কারণ এটা জুলাইয়ের শেষ চলছে। তো যাই হোক, তো তোমাদের স্কোর কত আসছে বা তোমাদের আলাদা আলাদা ব্যক্তিগত যে নিজস্ব যে স্কোরগুলো আসছে বা তোমরা কোন পদের জন্য অ্যাপ্লাই করেছিলে এবং কোন পদে পরীক্ষা দিচ্ছে, গ্রুপ সি না গ্রুপ ডি, এবং সেক্ষেত্রে তোমাদের স্কোরগুলো কী আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে প্রত্যেকে জানাবে। ঠিক আছে, আমি প্রত্যেককে কিন্তু একটা ছোট করে গাইডেন্স দেব, যেটা খুবই উপকৃত করবে তোমাদের। কমেন্টে কিন্তু প্রত্যেকেই জানাবে যে তোমাদের ব্যক্তিগত স্কোরগুলো কী আসছে এবং তোমরা ইন্টারভিউয়ের জন্য কতটা প্রস্তুত, অবশ্যই কিন্তু তোমরা এটাও কমেন্টে জানাবে। তো যাই হোক, অবশ্যই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটসটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের যারা বন্ধুরাও রয়েছে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকেও কিন্তু এটা অনেকটাই উপকৃত করবে, অনেকটাই কিন্তু হতাশমুক্ত করবে। তো যাই হোক, প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে নাও। এবং ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ বা চ্যানেলে গেলেও দেখতে পাবে যে পঞ্চায়েতের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। পঞ্চায়েতের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, একদম থিওরি ক্লাস থেকে শুরু করে, তারপরে হচ্ছে র্যাপিড কোশ্চেন আনসার প্র্যাকটিস সেট থেকে শুরু করে, তারপরে হচ্ছে রেফারেল ডিসকাশনের যে ক্লাস, সেগুলো কিন্তু সবটাই চলে এসেছে। তো তোমরা প্রত্যেকেই কিন্তু ক্লাসগুলো অ্যাটেন্ড করো এবং নিজেদেরকে জয়ের দিকে এগিয়ে নিয়ে চলো এবং প্রস্তুত হও, ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে সবসময়। সো থ্যাংক ইউ প্রত্যেককে, আপডেটসটি প্রত্যেককে কিন্তু শেয়ার করে দাও এক্ষুনি। থ্যাংক ইউ।